হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে 2 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে কীভাবে খুব সহজেই নাস্তার রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। এটা বিকেলবেলা অথবা সকালবেলা যে কোনো টাইমে আপনারা রেসিপিটি ঝটপট তৈরি করে খেতে পারেন। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতে কুসুম গরম পানি নিয়েছি। পানি নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটা 10 টাকার গরুর দুধের প্যাকেট দিয়ে তারপর এটা আমি লিকুইড তৈরি করে নিব। তো এটা মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি 1 চামচ ইস্ট এই দুধে ভিজিয়ে রাখব। তো এখানে আমি 1 চামচ ইস্ট নিয়েছি, 1 চা চামচ। তো এভাবে দিয়ে তারপর এটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য সাইড করে আমি এটা রেখে দেব। তো তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি চা কাপের 2 কাপ ময়দা। নিয়ে তারপর স্বাদ মতো লবণ, তারপর 1 টেবিল চামচ তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টা ডিম ভেঙে রেখেছিলাম, ডিম 2টা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ইস্টের বীজাণু দুধটুকু দিয়ে এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা বুঝে শুনে পানি দিতে হবে, যাতে অতিরিক্ত নরম না হয়ে যায়, তাহলে কিন্তু রুটিটা হবে না। তো আমার এইভাবে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে ডলে ডলে। তো একটু পানি কম হয়েছিল, আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। একটু নরম করেই এটা ডোটা তৈরি করে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন কতটুকু ফুলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটার ভিতরে বাতাস আছে, হাত দিয়ে চেপে চেপে বাতাসটুকু বের করে দিতে হবে। তারপর এটাকে রুটি বানাতে হবে। আমি একটা রুটি বেলনার পিঁড়া নিয়েছি আর একটা বেলনা নিয়েছি। নেওয়ার পর এটার উপর রেখে তারপর আমি এটা ভালোভাবে মেখে তারপর ছুরি দিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে রুটি বানিয়ে নিব একটা বেলনার সাহায্যে। তোমার রুটিটা বানানো হয়ে গেছে। দেখেন কতটুকু মোটা করেছি আমি, বেশি মোটাও না আবার অতিরিক্ত পাতলাও করি নাই। দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা রুটিটা কেমন মোটা হয়েছে। তো এখন আমি এটাকে স্লাইস করে কেটে নিব। আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিব, স্টিলের গ্লাস। আপনারা চাইলে এটা অন্য কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমি গ্লাসের মুখটা দিয়ে কেটে নিব, যেভাবে গোল গোল করে কেটে নেব। তো তারপর আমি ভিতর থেকে আবার সুন্দরভাবে সৌন্দর্যের জন্য আরেকটু কেটে নেব, কেটে তারপরে ভিতরের অংশটুকু তুলে নিব। তো এভাবে তুলে নিলেই রিংয়ের মতো একটা পিঠার শেপ চলে আসবে।
আপনারা চাইলে ভিতরে এটা দিয়েও পিঠা তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে করব না। এটা আমি গুলে আবার রুটি করে নিব। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এটা আমি আরও 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য ঢেকে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ফিরে আসছি। দেখেন কতটুকু সেট হয়ে কতটুকু একটু মোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে আসার পর আমি সবগুলো পিঠা এভাবেই একে একে ভেজে নেব। আমি একসাথে হয়তো 4টা পিঠা ভাজতে পারবো, কারণ বেশি দিলে জায়গা হবে না। তো দেওয়ার সাথে সাথে দেখতেই পারছেন কতটুকু ফুলে গেছে, মোটা হয়ে গেছে। তো এইভাবে পিঠাগুলো সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আসলে পিঠাটা কত সুস্বাদু হয়। বিকালবেলা অথবা বাচ্চাদের বিকালে নাস্তা হিসেবে এটা তৈরি করে দিতে পারবেন। তারপর আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তারপর একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব। তো এভাবে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন কতটুকু ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো পিঠাটা ভাজাও হয়ে গেছে। এখন একটু লাল করে ভেজে নিয়ে তারপর এগুলো তুলে নিচ্ছি একইভাবে। তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, মুচমুচে একটা পিঠা হয়েছে। আপনারা ইচ্ছে করে বাসায় বানিয়ে দেখতে পারেন যে আসলেও পিঠাটা কেমন লাগে খেতে। তো এখন আমি বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।